আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত উপকারীর অপকার করে না, ক্ষতি করে না। আর যার হাত ধরে রাশিয়ার মতো হাত ধরেই রাখতে চায়, কিন্তু কেউ যদি হাত ছেড়ে দিতে চায় তারপরেও যতটা ধৈর্য ধারণ করা যায়, যতটা নমনীয়তা দেখানো যায়, যতটা ছাড় দেওয়া যায় সেটা করেও চেষ্টা করে সম্পর্কটাকে ধরে রাখতে। কিন্তু যদি আপনি প্রকাশ্যে শত্রুতা শুরু করেন তখন তো আর সেটাকে ক্যারি করা যায় না, তখন সেটা ক্যারি করা সঙ্গত কারণেই বুদ্ধিমানের কাজ হয় না। ঠিক ভারত আজারবাইজানের হাতটা ছেড়ে দিয়েছিল। আজারবাইজান নিজ থেকে ভারতের শত্রুতে পরিণত হয়েছে বা ভারতের সাথে শত্রুতা করার চেষ্টা করেছে, কিন্তু ভারত শত্রুতা করে পাকিস্তানের সাথে চলে গিয়েছিল। আবারও ভারত আজারবাইজানের হাতটি ধরেছে, কারণ আজারবাইজান সেই বিষয়টি বা সেই জিনিসটি প্রমাণ করতে সক্ষম হয়েছে যে তোমার হাতটা ছেড়ে দেওয়া বা তোমার দেশের হাতটাকে ছেড়ে দেওয়া আমার জন্য বোকামি ছিল। এবং তারা বিশ্বস্ত বন্ধু হিসাবে ভারতের সাথে আবারও আগের মতো পলিটিক্যাল, ডিপ্লোম্যাটিক্যাল সব ধরনের কর্মকাণ্ড, রিজিওনাল, বর্ডারগত, ব্যবসাগত, ট্যুরিজম সব সেক্টরে আবার কাজ করতে চায় এবং পাকিস্তানকে ছেড়ে দিচ্ছে আর কি। যাক, যে কথা বলছিলাম, মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের উত্তেজনা চরমে, ঠিক তখনই ভারত আবার দেখিয়ে দিল তার স্ট্রং ডিপ্লোম্যাসি পাওয়ার। একটা সময় যে দেশটা ভারতের বিরুদ্ধে অর্থাৎ দিল্লির বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, আজ সেই দেশে ভারতের সঙ্গে ঠিক করতে আগ্রহী, মানে সম্পর্ক ঠিক করতে আগ্রহী। এই পুরো ঘটনার মধ্যে একটা ইন্টারেস্টিং টুইস্ট আছে। একটা মুসলিমদের যে অপারেশন সিঁদুর চলাকালীন ভারতের বিরোধিতা করেছিল, এমনকি সরাসরি পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল, আর সেই দেশটাই আবার ভারতের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়তে চাইছে। দেশটা হলো আজারবাইজান, যার রাজধানী বাকু। গত বছর যুদ্ধের সময় আজারবাইজান এমন সব পদক্ষেপ নিয়েছিল যেগুলো ভারতীয়দের জন্য পরিষ্কারভাবে অফেন্সিভ আর পাকিস্তানকে খুশি করার মতো ঘটনাবলী ছিল। কিন্তু এখানেই খেলা পরিবর্তন হয়ে গেছে, কারণ গ্লোবাল সাউথের এমার্জিং লিডার হিসাবে ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক খারাপ করে ওরা নিজেরাই নিজেদের ক্ষতির মুখে পড়েছে। আর এখন ওরা চাইছে একটা ফ্রেশ শুরু, একটা সতেজ শুরু, একটা মানে নির্ভেজাল শুরু। এই কারণেই এখন দুই দেশের মধ্যে ডিপ্লোম্যাটিক রিলেশন আবারও পুনর্জাগরণ বা পুনরায় শুরু করার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। ভারতের বিদেশ মন্ত্রকের সচিব সিভি জর্জ আজারবাইজানের রাজধানী বাকুতে গিয়ে আজারবাইজানের বিদেশ মন্ত্রী জেহুন বাইরামভের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে ইন্ডিয়া অর্থাৎ ভারত আজারবাইজান সম্পর্কের পুরো রিভাইভ করা হয়েছে। পাশাপাশি মিউচুয়াল পারস্পরিক যে বোঝাপড়া আছে সেই বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে, আর গ্লোবাল ইস্যু নিয়েও দুই পক্ষে নিজেদের মতামত শেয়ার করেছে। বাকুতে ইন্ডিয়া আজারবাইজান ফরেন অফিস কনসালটেশনের ষষ্ঠ রাউন্ডও অনুষ্ঠিত হয়েছে। এই সম্পর্ক সবসময় এমন ছিল না, একটু পেছনে গেলে ছবিটি পুরো বদলে যায়। 2025 সালের এপ্রিলে জম্মু কাশ্মীরের পেহেলগামে ধর্ম জিজ্ঞাসা করে নিরীহ হিন্দু পর্যটকদের উপরে হামলা করা হয়। সেই ঘটনার জবাবে 7 থেকে 10ই মের মধ্যে ভারত শুরু করে একটা বড় মিলিটারি অপারেশন। আর তখনই আজারবাইজান একেবারে ওপেনলি, খোলাখুলিভাবে পাকিস্তানের সাইডে দাঁড়িয়ে যায়। অপারেশন সিঁদুর চলাকালীন ভারত পাকিস্তান অকুপাইড কাশ্মীরের জাইশ লস্করের মোট 9টি সন্ত্রাসবাদী ঘাঁটি
টার্গেট করে। কিন্তু অবাক করার মতো ব্যাপার, আজারবাইজান এবং তুরস্ক সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অ্যাকশন সাপোর্ট করার বদলে বরং পাকিস্তানের সঙ্গে ইসলামিক ব্রাদারহুড ভ্রাতৃত্ববোধ দেখাতে শুরু করে। তখন আজারবাইজানের বিদেশ মন্ত্রক একটা অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে ভারতের অ্যাকশনের নিন্দা করে, পাকিস্তানের সঙ্গে সলিডারিটি দেখায় আর ইন্ডিয়াকে অন্য মূর্তি বা অন্য চেহারা দেখায়, পরামর্শ দেয়। এবার কি হলো, ভারতের জনগণ একেবারে অ্যাগ্রেসিভ রেসপন্স দেয়। আপনারা জানেন পৃথিবীর অন্য দেশের জনগণ সরকারের বিরোধিতা করলেও ভারতের জনগণ নরেন্দ্র মোদীর উপর আস্থা রেখে তাকে ফুল অ্যান্ড ফাইনাল সাপোর্ট করে যায়। যার কারণে আজারবাইজান যখন এই কাজ করে তখন ভারতীয়রা একেবারে ফুলি অ্যাগ্রেসিভলি রেসপন্স দিয়ে দেয়, বয়কট আজারবাইজান ক্যাম্পেইন শুরু করে দেয়, সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ড করতে থাকে বয়কট টার্কি আজারবাইজান। আর এর সরাসরি প্রভাব দেখা যায় ট্যুরিজমে। যেসব পর্যটকদের জন্য আজারবাইজান ছিল একটা প্রিয় ডেস্টিনেশন, গন্তব্যস্থল, সেখানে ইন্ডিয়ান ট্যুরিস্টের সংখ্যা ভয়ানকভাবে ডিক্রিজ হয়ে যায়। আপনারা জানেন ভারতের 140 কোটির উপরে জনগণ বসবাস করে, সেখানে প্রত্যেক দিন 10,000 লোক আজারবাইজানের বাকুতে যেহেতু পর্যটন কেন্দ্র রয়েছে যাওয়া কোনো ব্যাপারই না, আর যেহেতু কাছাকাছি আর তাদের জন্য ইজি টু গো দেয়ার, কারণ তাদের দেশের টিকিট মিকিট বিমান এগুলো কোনো ম্যাটারই না। এমন যখনই ওটা তাদের ভাটা পড়ে যায়, ওই ব্যবসাটাই তাদের ভয়ানকভাবে ট্যুরিস্টের সংখ্যা কমে যায়। ভারতও পাল্টা কিছু পদক্ষেপ নেয়। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন যেখানে আজারবাইজানের ফুল মেম্বারশিপের বিরোধিতা করে, ফলেই এই দুই দেশের সম্পর্ক একেবারেই ঠান্ডা হয়ে যায়। ডিপ্লোম্যাটিক ট্রাইসে স্পষ্ট টেনশন তৈরি হয়। কিন্তু এখন অপারেশন সিঁদুরের পর এই হাই লেভেল মিটিং আবার নতুন করে সব কিছু রিভিউ করা হয়েছে। আলোচনায় যেসব বিষয় উঠে এসেছে সেসব হলো ট্রেড, টেকনোলজি, ট্যুরিজম, ফার্মাসিউটিক্যাল, এনার্জি, কালচার, পিপল টু পিপল কানেকশন এবং বর্ডার ট্যুরিজমের বিরুদ্ধে লড়াই। অর্থাৎ একসময় যারা ইন্ডিয়ার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, ভারতের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আজ তারাই ইন্ডিয়ার সঙ্গে রিলেশন পুনরায় স্থাপন করতে চাইছে। একটার পর একটা ইস্যু নিয়ে ইন্ডিয়া আর আজারবাইজানের মধ্যে কন্টিনিউয়াসলি ডিসকাশন চলছে। কেবল কথাবার্তা নয়, দুই দেশের প্রতিনিধি দল নিয়মিতভাবে সাক্ষাৎ করছে, ফেস টু ফেস আলোচনা হচ্ছে। আর সব থেকে বড় আপডেট, দুই পক্ষই গ্রহণ করেছে, অ্যাগ্রি করছে যে আগামীতে নিউ দিল্লিতে ফরেন অফিস কনসালটেশনের নেক্সট রাউন্ড আয়োজন করা হবে, একটা মিউচুয়ালি কনভেনিয়েন্ট ডেট ঠিক করে। আর এখানেই ডিপ্লোম্যাটিক মুভমেন্ট আরও ক্লিয়ার হয়ে যায়। একদিন আগেই ভারতের রাষ্ট্রদূত অভয় কুমার আজারবাইজানের বিদেশমন্ত্রী জেইহুন রায়রামকের সঙ্গে দেখা করেন এবং অফিসিয়ালভাবে নিজের ক্রিডেনশিয়াল কপি প্রেজেন্ট করেন। এই মিটিংয়ে বাইলেটারাল রিলেশনশিপ নিয়ে মিনিংফুল অর্থবহ একটা ডিসকাশন হয়েছে। রিজিওনাল ডেভেলপমেন্টস নিয়েও কথা হয়েছে। আজারবাইজানের ফরেন মিনিস্ট্রির মতো এই বৈঠকে দুই দেশের সম্পর্কের কারেন্ট স্ট্যাটাস পুরোপুরি রিভিউ করা হয়েছে। আর ফিউচার কোঅপারেশন স্কোপ নিয়েও আলোচনা হয়েছে। ইন্ডিয়া কেবল ডিপ্লোমেসি করছে না, গ্র্যাটিটিউডও দেখাচ্ছে, কৃতজ্ঞতা বোধ দেখাচ্ছে। যখন ইরান ইসরায়েল কনফ্লিক্ট অর্থাৎ যুদ্ধ চলছে, তখন আজারবাইজান ইন্ডিয়াকে একটা ক্রিটিক্যাল সাপোর্ট দিয়েছে। একটা কি সাপোর্ট আপনাদের সেটা জানা দরকার। ইরান থেকে ইন্ডিয়া সিটিজেন্সদেরকে সেফলি ওখান থেকে চলে আসতে সাহায্য করেছে। ইন্ডিয়ার পক্ষ থেকে ফরেন মিনিস্ট্রি স্পোকসপারসন জয়সওয়াল অফিসিয়ালভাবে
এই সাপোর্টের জন্য আজারবাইজানকে থ্যাংক ইউ জানিয়েছে। তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান যে বাকুতে ইন্ডিয়া আজারবাইজান ফরেন অফিস কনসালটেশনের 6th রাউন্ড সাকসেসফুলি অনুষ্ঠিত হয়েছে। এই মিটিংয়ে কোচেয়ার করেছেন ইন্ডিয়ার সেক্রেটারি লেভেল প্রতিনিধি আজারবাইজানের ডেপুটি ফরেন মিনিস্টার এল নূর মামাদভ। এখানে বাইলেটারাল আপনার যে বাইলেটারাল রিলেশনের ফুল রিভিউ করা হয়েছে এবং মিউচুয়াল ইন্টারেস্টকে সব ক্ষেত্রে নিয়ে আলোচনা হয়েছে। আর এখান থেকে গল্পটা ইন্টারেস্টিং হয়ে যায়, কারণ ইন্ডিয়া আজারবাইজানের সম্পর্কের উপর জমে থাকা বয়কট মানে বরফটা এখন ধীরে ধীরে গলতে শুরু করেছে। কেন জানেন? এটা জানা দরকার। ইন্ডিয়া যখন ইসরায়েল আর ওয়ার মানে ইসরায়েল যুদ্ধ যখন চলমান, আজারবাইজান ইন্ডিয়ার নাগরিকদেরকে নিজের টেরিটরি ব্যবহার করে সেফ এক্সিটের সুযোগ দিয়েছে। এই একটা মুভ পুরো ন্যারেটিভটিকে, গল্পটিকে একেবারে বদলে দিয়েছে। আর ফলাফল দুই দেশের সম্পর্ক আরও পজিটিভ ডিরেকশনে মুভ করতে শুরু করেছে। অফিসিয়াল ডেটা অনুযায়ী প্রায় 204 জন ইন্ডিয়ান সিটিজেন সাকসেসফুলি ইরান থেকে আজারবাইজানে প্রবেশ করতে পেরেছে। তাদের মধ্যে অনেকেই ইতিমধ্যে ইন্ডিয়াতে ফিরে এসেছে, আর বাকিরা খুব ইমিডিয়েট, খুব দ্রুত, শীঘ্রই ফিরবে। আবারও এটা ক্লিয়ার করে বলা হয়েছে যে ইভ্যাকুয়েশন হয়েছে ল্যান্ড বর্ডার ক্রসিং, মানে সম্পর্কটা গড়েছে মূলত ল্যান্ড বর্ডার ক্রসিংয়ের মাধ্যমে। এবং আজারবাইজান সরকার এই পুরো প্রসেসে ইন্ডিয়াকে ফুল সাপোর্ট দিয়েছে। ইন্ডিয়ার পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে যে আমরা আজারবাইজান সরকারকে ডিপলি অ্যাপ্রিসিয়েট করি, কারণ তারা এই ক্রিটিক্যাল সময়ে ইন্ডিয়ার মানে ভারতের সিটিজেনদেরকে সাহায্য করেছে এবং দুই দেশের মধ্যে রেগুলার কনসালটেশন আর কোঅর্ডিনেশন চলছে। আবারও মনে করিয়ে দেই, ভারতের রাষ্ট্রদূত অভয় কুমার আজারবাইজানের বিদেশ মন্ত্রীর সাথে ফর্মাল মিটিং করেছেন এবং অ্যাক্রিডেশনালি সাবমিট করেছেন। বাইলেটারাল ও রিজিওনাল ইস্যু নিয়ে আলোচনা করেছেন। এখন পুরো সিচুয়েশনটা একবার কানেক্ট করুন যে আজারবাইজান একসময় পাকিস্তানের ক্লোজ বন্ধু ছিল, আর সেই আজারবাইজানই ইন্ডিয়ার সঙ্গে দাঁড়িয়ে এই মানে ক্রাইসিস টাইমে হাত মেলাচ্ছে। আজারবাইজান বুঝে গেছে পাকিস্তান কারো লং টার্ম পার্টনার নয় এবং রিয়েল স্ট্র্যাটেজিক ভ্যালু কোথায় সেটা এখন ক্লিয়ার। অর্থাৎ জিওপলিটিক্সের গেমই এটা, অ্যালায়েন্স পারমানেন্টলি কখনোই ফিক্স থাকে না। ইন্টারেস্ট চেঞ্জ হলেই ইকুয়েশন বদলে যায়। অর্থাৎ পাকিস্তানের পোড়াকভাল আজারবাইজানের মতো রাষ্ট্রটিকে, দেশটিকে ভারত নিয়ে নিল, তাদের হাতছাড়া হয়ে গেল আজারবাইজান। আর এদিকে ভারত ছাড়া আজারবাইজানের যে গতি নেই, তুরস্ক যে কী পরিমাণ সাফার করতেছে সেটা হয়তোবা আজারবাইজান উপলব্ধি করতে পেরেছে এবং আজারবাইজানের যে হাজার হাজার কোটি টাকা ক্ষতি হচ্ছে সেটাও আজারবাইজান গেস করতে পেরেছে, কারণ তাদের ট্যুরিজমের উপরে যে ডিপেন্ডেন্সি, সেই ট্যুরিজমে ভাটা পড়েছে। কারণ ইন্ডিয়ার জনসংখ্যা পৃথিবীতে অনেক বেশি, সুতরাং বুঝলে বুঝপাদা, না বুঝলে তেজপাদা। এভাবেই এক সময় আজারবাইজানের মতো অনেক রাষ্ট্র দেখা গিয়েছে, অধিকাংশ রাষ্ট্রগুলোই ভারতের মুখী হচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।